This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলার খবরের জোর কসবার রাজডাঙ্গায় ফের বসছে জলের কল। মেয়রের নির্দেশে অবশেষে পিছু হটলেন কাউন্সিলর লিপিকা মান্না। টিভি9 বাংলার খবরের পরই বড় চেয়ারম্যানের সঙ্গে কথা মেয়রের। তারপর কি হলো সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শান্ত, একদমই দেখো, কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে কাউন্সিলর 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার কথা হয়। এরপর লিপিকা মান্না আজ রাজডাঙ্গা পূর্বপাড়ায় যান। সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর সেখানে যে কলগুলো তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল সেখানে কল বসিয়ে দেওয়ার আর আশ্বস্ত করেন। সেই মতো দেখা গেল সকালে গিয়ে দেখলাম সেখানে কল বসানোর কাজ চলছে। আমি সরাসরি আমার সঙ্গে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না সরাসরি রয়েছে। আমি লিপিকাদির কাছে সরাসরি চলে যাবো। লিপিকাদি, এই ওয়ার্ডে এই কলগুলো তোলার প্রয়োজনীয়তা বা কেন দেখা দিল, আর আপনাকে যেতে হলো বা কেন? কোনোভাবে কি মেয়রের চাপে পড়ে আপনাকে যেতে বাধ্য হলো? এখানে আমি 3 বছরের কাউন্সিলর, নতুন কাউন্সিলর এবারের। গত 2 বছর ধরে ওখানে প্রচণ্ড লোকেরা জলকষ্টে আমাকে বলছেন, আমি যতবার যাচ্ছি আমাকে বলছে আমাদের এখানে জলকষ্ট চলছে। তো সেই কারণেই আমি এটাকে, তোমরা জানো আমরা অ্যাডেড এরিয়ার পরে একটা জলের কানেকশান করা আমাদের অনেক রকম প্রসেস মেনটেন করে করতে হয়। তো বড় থেকেই মিটিং করে আমরা এটা করেছিলাম। আমি জলের পাইপ 170 মিটার জলের পাইপলাইন বসিয়ে 12টা কল, আবার বলছি 12টা স্ট্যান্ড পোস্ট টি লাগিয়ে 24টা কল, মানে এই 60-65টা বাড়ির জন্য আমি এতগুলো জলের ব্যবস্থা করেছি। এবার এই সব লোক কিন্তু ওই 3টে কলে 4টে কলেতে গিয়ে জল নিত। সেখান থেকে আমি প্রত্যেক মানুষের কাছে যাতে জল পৌঁছে যায়, যাতে আর সেই গণ্ডগোল ঝগড়া বুঝতেই পারছো, কেউ তাড়াতাড়ি কাজেতে যায়, কেউ দেরিতে আসে, কেউ জল পায়, কেউ জল পায় না, বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা, নানানভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমি 24টা কলের কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এই যে কল তুলেছিলেন মেয়রকে কি জানানো হয়েছিল? এই যে 24টা কল যখন বসানো হলো, তো আমাদের তো এই 4টে কল পিছন দিকে ছিল, সেটা স্কুলের গেটের পাশে লাগানো ছিল, এসব ছিল। তো তখন আমরা ঠিক করলাম যখন এতগুলো কল এখানে লাগিয়েছি তাহলে মনে হয় আমাদের ওই 3টে কলটা আমাদের লাগতো না নিশ্চয়ই, এটা ভেবেই আমরা করেছিলাম। এবং ওদের সঙ্গেও কথা বলেছিলাম, ওরা বলেছিল না দিদি ভালো হয়েছে, ওরা সবটাই জানে। কিন্তু ওরা তো অভিযোগ তুলছে যে আপনার এটার মধ্যে ভোট সম্পর্ক, এর মধ্যে পার্টি অফিসে যাওয়া সম্পর্ক। আজকেও তারা বলছে যে আমরা যাব না বলেছিলাম, তার জন্যই কাউন্সিলর আমাদের সঙ্গে এরকম প্রতিশোধ নিল। না, আমি নিজে ওখানে গিয়েছিলাম, 1 ঘন্টা থেকে এসেছি এবং সেখানে তোমাদের অনেক ভাইরাও ছিল, তারাও দেখে এসেছেন। এরকম প্রসঙ্গ কেউ বলেনি এবং তারা সবাই আমার কাছে আসেন এবং আমিও যাই তাদের কাছে। কয়েকজনে যদি তাদের নিজস্ব বক্তব্য কেউ বলে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না তারা কেন এই মোমেন্টামে এগুলোকে তারা ব্যবহার করছে। কিন্তু আমি মানুষকে জল দেব বলেই, জলের পরিষেবা দেব বলেই 24টা কল কিন্তু তাদের কাছে। গরমকালকে কেন বেছে নিলেন? এটা শীতকালেও করা যেত না, কাজ হয়েছে তো 2 মাস ধরে কাজ চলছে। এটা আমাদের জানুয়ারি নাগাদ, আমার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করেছি কাজটা শেষ হলো। এবার গরমকালে আমি তো জল কেটেছি মানে অন্য জল তো অফ করে দিচ্ছি না, আমি তো পর্যাপ্ত জল দিচ্ছি। কিন্তু তারপরও আমি ভাবলাম যে ওরা যদি আমার কাছে একবারও আসতো তাহলে নিশ্চয়ই আমি দেখতাম, এই নিশ্চয় বিষয়টা নিয়ে তো ভাবার কথাই, জল যাতে না হয়, জল দেওয়ার জন্যই তো আমরা এই পরিষেবাটা দিতে গিয়েছিলাম। ওরা যদি আসতো নিশ্চয়ই করতাম। কিন্তু অনেকে দাবি করছে মেয়রের চাপে পড়ে কোথাও পিছু হতে বাধ্য হলেন আপনি। না, মেয়র হচ্ছেন আমাদের মানে সর্বসর্বা। আমরা কর্পোরেশনে যে কোনো কাজ করি আমরা মেয়রের পারমিশন, মেয়রের সঙ্গে কথা বলা, মেয়রের কাছে যাওয়া এবং মেয়রকে আমরা জানিয়েই কাজ করি। এবং এই যে কাজটা হয়েছে সেই কাজটা আমরা যখন শুরু করেছিলাম সেটাও উনি জানতেন। এবং যখন এই সমস্যাটা হয়েছে, এই যে জলের যে 4টে কল যেহেতু কাটা হয়েছে, তারা চাইছে আবার তাদের পাশে সেই 4টে কল লাগানো হোক, 4টে পরিবার বলছে। তো আমাকে মেয়র সাহেব বলেছেন যে আমরা তো প্রতিনিধিরা পরিষেবা দেওয়ার জন্য মানুষের সেবা করছি, মানুষ যাতে পরিষেবাটা সম্পূর্ণভাবে পায় তাতে যদি জলটা দেওয়া যায় 4টে কল তুমি করে দাও। বেশ, আপাতত ধন্যবাদ শান্ত তোমায়। বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশান্ত বাবু, এই যে কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে কথা হয় ফিরাদ হাকিমের এবং তারপর যেখান থেকে কল তোলা হয়েছে সেখানে নাকি কল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর কি নির্দেশ দেওয়া হয়েছে? আপনাকে তো নির্দেশ দেওয়া হয়েছে কিছু? নির্দেশ ওরমভাবে বলবো না, কাল রাতে মেয়রের সঙ্গে আমার কথা হয়েছিল এবং মেয়র আমাকে অ্যাসিওর করেছিল যে যেখানে কল ছিল সেখানে কল বসবে এবং এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না আমাদের। আমরা দায়বদ্ধ মানুষের কাছে জল দেওয়ার জন্য এবং কলকাতা পৌরসভার মাননীয় মহানাগরিক বস্তির প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং সেখানে তিনি তার কর্তব্য পালন করেছেন। এবং মানুষরা যদি জল পায় তাহলে এর চেয়ে ভালো খবর, খুশির খবর আর কিছু হতে পারে না।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সীমা ছাড়ানোর তলব করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এরই মধ্যে বিধানসভায় নওশাদের সঙ্গে সাক্ষাৎ করে জল্পনা বাড়ালেন হুমায়ুন, যদিও সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি ভরতপুরের বিধায়কের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হুমায়ুন কবির তিনি নওশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাতে ফের একটা জল্পনার তৈরি হয়েছে। কি কারণে তার সঙ্গে সাক্ষাৎ, যদিও তিনি বলছেন সৌজন্য সাক্ষাৎ বলে জল্পনা ওড়াচ্ছেন তিনি, কিন্তু সৌজন্য সাক্ষাৎ বলছেন ভরতপুরের বিধায়ক। আদৌ কি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নাকি কোনো নতুন সমীকরণ? কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, হুমায়ুন কবির তার সঙ্গে নওশাদের সাক্ষাৎ, এরপরই একটা নতুন কোনো সমীকরণ কিনা এর নেপথ্যে রয়েছে কিনা এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। দেখো, খুব স্বাভাবিকভাবেই সেই চর্চা নতুন করে তৈরি হয়েছে। তার কারণ বর্তমানে হুমায়ুন কবিরের যে অবস্থান এবং গতকাল নওশাদ সিদ্দিকীর যে অবস্থান ইফতারের ক্ষেত্রে ফুলপুরা শরীফে তিনি নিলেন, খুব স্বাভাবিকভাবেই এই চর্চা বা জল্পনা শুরু হয়েছে। আর যদিও হুমায়ুন কবিরদের বক্তব্য যে বিধানসভায় তারা প্রত্যেকেই সহকর্মী, প্রত্যেক এমএলএর সঙ্গেই প্রত্যেকের কথা হয়, ফলে এর মধ্যে আলাদা করে চর্চার কিছু নেই। কিন্তু রাজনৈতিক মহলে এই চর্চা বাড়ছে। তার কারণ হুমায়ুন কবির ইতিমধ্যেই তিনি যে কথা বলেছেন যে প্রয়োজনে যদি দল তার বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেয় তাহলে তিনি অন্য কোনো পথ ভাবতে পারেন। সেই পথ নিয়েই কথোপকথন কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও নওশাদ সিদ্দিকী গোটা বিষয়টা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য, আমার সঙ্গে সকলের ভালো সম্পর্ক, আজকে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা হয়েছে এবং সেই কারণেই তিনি কথা বলেছেন। বেশ, ধন্যবাদ প্রদীপ্ত। মেম্বার এখানে সৌজন্যতার মূল বিষয় হচ্ছে বিজেপি হোক, আইএসএফ হোক, তৃণমূল কংগ্রেস হোক, এখানে সিপিএম, কংগ্রেস, বিরোধী শূন্য, এখানে অল মেম্বার, অনারেবল অল মেম্বার, আমরা সবাই এক হাউসের মধ্যে। হুমায়ুন কবিরের সুকাজের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আর চিঠি নয়, এবার সশরীরে হুমায়ুনকে তাই তলব করা হয়। আজ বিধানসভার মধ্যবর্তী বিরতিতে হুমায়ুনকে কমিটির সামনে হাজির হতে নির্দেশ। হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে, এমনটাই খবর দলীয় সূত্রে। যাবেন? নিশ্চয়ই যাবো। কখন যাবেন? যখন টাইম হবে, ওনাদের যখন টাইম হবে তখন। আপনাকে ডেকেছে মানে এই ক্ষেত্রে আপনার কোনো ছুট নেই তো? কি থাকবে, লিডারশিপ ডেকেছে, আমি একজন বিধায়ক কর্মী, আমি চলে যাবো, আবার কি বলার। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না। যখন আমি বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক নওশাদ দ্বারা নির্বাচিত। এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওকে চিঠি দেওয়া হয়েছিল। ঠিক করেছে আগামীকালই ওকে ডেকে পড়াবো এখানে এবং ওকে কালকে কিছু স্টিকচার দেওয়া হবে। ডেকে পাঠিয়ে আমরা ওকে চাপাবো, বলবো দলের কিছু নির্দেশ আছে আমরা সেখানে। শ্যামবাজার থেকে সল্টলেক, বিজেপিকে হিন্দুত্ব এজেন্ডাকে নিশানা করে পোস্টার তৃণমূলের। পোস্টারে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণ মন্ত্রী নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। সেই পোস্টারগুলো যেখানে যেখানে পড়েছে আপনাদের দেখাচ্ছি। হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালির পূর্ণ মন্ত্রী নাই। কেন্দ্রকে রুখতে এবার কি বাঙালিয়ানাকেই নিশানা করছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, সেরকমই ব্যানার পোস্টার অন্তত দেখা যাচ্ছে যাতে পরিষ্কার লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালির পূর্ণমন্ত্রী নাই। এবং কারা লিখেছেন সেটাও স্পষ্ট, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। এর পাশেও যে পোস্টারটি রয়েছে, ব্যানারটি রয়েছে, তাতে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই। আরও রয়েছে ব্যানার পোস্টার, সেখানেও লেখা রয়েছে হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। এইভাবে শ্যামবাজার অঞ্চল পুরোটাই ব্যানার পোস্টারে ছয়লাভ করে দেওয়া হয়েছে। 2021-এ বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেসের স্লোগান উঠেছিল বাংলা
তার মেয়েকে চায়। এবার এই বাঙালি আনাকেই কি হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক মহলে এমনই প্রশ্ন উঠছে। ক্যামেরায় দেবুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা।